আসসালামু আলাইকুম। কিআরএফ অ্যাগ্রোভিডির ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনারা দেখছেন যে সেঁচা যে ঘেরটা থাকে আর কি, শেষ মাছ আপনার সেটা তোলার ব্যবস্থা চলছে এবং এই পুকুরটায় 32,000 তারা বাইন দেওয়া ছিল, যেটা তোলার জন্য আর কি একটু সময় বেশি লাগছে আর কি। এবং মাছ তো আপনারা বুঝতেই পারছেন যে বাইন মাছ খুবই ধূর্ত একটা প্রাণী এবং সে কাদার অনেক গভীরে পর্যন্ত থাকে, যার কারণে আমাদের রোদ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রোদ উঠলেই তারা মনে করেন যে মুখ বের করে উপরে চলে আসবে। যারা আপনার বাইন মাছ চাষ করছেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে যে ঘেরটায় বা যে পুকুরে আপনারা দিবেন সেটা তলদেশ যদি এরকম প্লেন না হয় তাহলে আপনারা কিন্তু মাছটা তুলতে পারবেন না। তলদেশ যে ঘেরের প্লেন আছে সেই ঘেরে শুধু আপনারা দিবেন, যে ঘেরে তলদেশ সমান না সেই ঘেরে যদি আপনারা দেন আপনারা কিন্তু মাছ কাঙ্ক্ষিতভাবে তুলতে পারবেন না। এই কারণে আমাদের পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই যে পুকুরে দিবেন তলদেশ যদি লেভেল থাকে তাহলে সেই জায়গায় দেন, ভালো কিছু হবে। এখন আমরা পাবদার ঘিরে বাইন মাছ দেওয়ার পরামর্শ দিচ্ছি, বা আপনি সাদা মাছের ঘিরেও বাইন মাছ দিতে পারেন, কারণ এই মাছটার দাম থাকে একটু বেশি। এক বাজে একরকম 600-700, কোনো জায়গায় 800-1000 টাকা দাম থাকে। তো যদি একটা ঘিরে এর জন্য আলাদা করে কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না। যদি একটা ঘরে 5 মণ কি 10 মণ আপনি যদি বাইন মাছ তুলতে পারেন, 5 মণ যদি তুলতে পারেন তাহলে আপনি 1-2 লাখ টাকা ভালোভাবে একটা আলাদা একটা আপনি ইনকামের সোর্স করতে পারবেন। কারণ আপনার ঘেরের লিস্ট তো আপনার একবারই দিতে হবে না, আপনি যতটুকু নিগড়ায় সেই ঘের থেকে আপনি উপার্জন করতে পারেন। কারণ অলমোস্ট যদি চাষি ভালো থাকে তাহলে সবাই ভালো থাকবে। চাষির সাথে রিলেটিভ জাল পার্টি আছে, মেডিসিন কোম্পানি অফিসার আছে, ফিড কোম্পানির অফিসার আছে, সকলেই কিন্তু এই চাষি বা এই ঘেরের মধ্যে সীমাবদ্ধ এবং এই চাষকে কেন্দ্র করেই এতগুলো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অবশ্যই যে জিনিসটা প্রফিটেবল হবে এবং লাভজনক হবে সেই জিনিসটা আপনারা চাষ করবেন। এবং আরেকটা বিষয় আপনাকে বলি, চাষ করার আগে আপনাকে এখন যেহেতু ডিজিটাল যুগ এবং যুগের সাথে সাথে চাষও পরিবর্তন হচ্ছে, আপনাকে চাষ শিখতে হবে। চাষ এখন মনে করেন আধুনিক চাষ ব্যবস্থা আপনাকে না শিখে যদি আপনি চাষ করেন আপনি অবশ্যই লস খাবেন। আর আপনি যদি মনে করেন যে আমি অল্পতেই অনেক টাকা প্রফিট করবো তাহলে হবে না। আপনি অল্প দিয়ে শুরু করেন, অল্প ইনভেস্ট দিয়ে শুরু করেন, আপনি আস্তে আস্তে অনেক কিছু হবেন। আর আপনি যদি অনেক টাকার মালিক হন, একসাথে হিউজ টাকা নিয়ে এসে অনেক কিছু করতেছেন তাহলে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন। আপনাকে সর্বদা চিন্তা করতে হবে যে অল্প দিয়ে 2-4 বিঘেতে শুরু করে সেটা 50 বিঘে 100 বিঘেতে উন্নতি করা। কিন্তু 100 বিঘেতে উন্নতি করতে গেলে আপনি অলমোস্ট 1 থেকে 2 বছরের মধ্যে আপনি আবার জিরো চলে আসবেন। যার কারণে আপনাদের পরামর্শ একটাই, অল্প দিয়ে শিখেন, চাষ শিখার পরে আপনার চাষ করেন, না শিখে চাষ করেন না। এর মধ্যে একটা বাইন মাছ আপনাদেরকে দেখাই। এই দেখেন, এই যে রোদ হালকা ওটা শুরু হচ্ছে, এই দেখেন এই লেজ বের করে বাইরে চলে এসেছে, মুখটা আপনারা দেখতে পাচ্ছেন। মিডিল পয়েন্টে আমি নিয়ে আসলাম, অলরেডি মাছ মনে করেন যে আপনার হাঁপায় চলে আসছে 2টা হাঁড়ি। এই পর্যন্ত আজকে ভিডিওটা বেশি লং করছে না। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল কিআরএফ অ্যাগ্রোভিডির সাথে থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে, আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।